কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। সত্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করলো, ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত এক শতাব্দীতে গোটা পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা, মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ। টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে, একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা, অস্ত্র তাক করে আছে, ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে। আমরা জনগণ হাতা গোছায় টিভির সামনে বসছি দেখার জন্য, হায় হায় কি সর্বনাশ, হুজুররা দেশটা শেষ করে ফেলল। এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল, তারপরে আপনার হেকায়েতে সাহাবা, তারপরে আপনার কোরআনের তর্জমা, এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া এরপর একটা ছবি। পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো। আমাদের সবার চিন্তা শেষ না, হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল। এই ট্যাব কর্মকর্তা এখন জেলে আছে। এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন। দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয়, সন্ত্রাসী মসজিদে হামলা, জানাজাতে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, এই এক হামলা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে। বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন? যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে 200 মানুষ মারা গেছে, এগুলোতে ছাত্রদের নিজেদের মারামারি, বোমা হামলা, এটা হয়ে 200 ছাত্র নিহত হয়ে গেছে। 15 থেকে 20টা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে। কাউন্টার টেররিজম, এন্টি টেররিজম উইং খুলে রাখা হয়েছে। কাদেরকে খুশি করার জন্য? পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য। দেশে মানুষ আলেমদের কথা শুনে, এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয়, এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব দ্বীনকে, ইসলামকে, আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তারা ফিতনায় পড়ে যাবে এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে। আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া